পরের দিন মামা বাড়িতে ঘুম থেকে উঠেছি সকাল 8:30টার সময়। কথাতে আছে মামা বাড়ি আবদার। ঘুম থেকে উঠেই দেখি এক মামি ঘরদোর পরিষ্কার করছে, আর এক মামি বোধহয় রান্নাঘরে কাজ করছে, আর আমার ভাই দেখো এখনো পর্যন্ত ঘুমাচ্ছে। এইদিকে আমার বড় মাসি রেডি হয়ে গেছে, যাবে কাজে। আর যাওয়ার আগে হাঁক শুনতে পেলো রাস্তা দিয়ে যাচ্ছে ইডলি। তো সকালবেলা আমাদের ব্রেকফাস্টটা ইডলি দিয়েই হলো। আমরা তো সবাই মিলে খেতে বসে গেলাম। আর তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি আমার এই ইডলি ধোসা খেতে ভীষণই ভালো লাগে। খেয়ে দিয়ে গেলাম মামা বাড়িতে পিছন বাগানে। মামা বাড়িতে এসে এই পিছন বাগানে না এলে যেন পুরোপুরি মামা বাড়ি আসাটা ইনকমপ্লিট হয়ে যায়। আর তার মধ্যে শীতকাল, গাছে প্রচুর কুল হয়েছে। সবাই মিলে ঢিল ছুঁড়ে কুল পাড়তে গেছিলাম, কিন্তু আমার তো একটাও কুলের গায়ে ঢিল লাগেনি। আর আমার ছোট মামা দেখো শত কাজের মাঝখানেও কি সুন্দর নিজে সবজি গাছ লাগিয়েছে বাগানের মধ্যে, ব্রোকলি, বাঁধাকপি, মটরশুঁটি। বাগান থেকে ফিরে স্নান টান করে বসলাম খেতে, যাবো তো বাড়িতে। আর মামা বাড়িতে শনিবার পালা হয়, মানে নিরামিষ খাওয়া হয়, তার জন্য পনিরের তরকারি আর ডাল দিয়ে খেলাম ভাত। খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিয়ে সবার সাথে গল্প করে যাবো এবার বাড়িতে। তো চলো টাটা।